অন্যজনের ওয়াইফাই আপনি কিভাবে ব্যবহার করবেন নিজের মতো করে, মানে অন্য কারো যে কোনো একটা ওয়াইফাই ফাইলে সেই ওয়াইফাইটা আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন, মানে সেই ওয়াইফাই স্পিড আপনি বাড়িয়ে নিতে পারবেন, অন্যকে কমিয়ে দিতে পারবেন, এবং কে কে কানেক্ট আছে আপনি দেখতে পারবেন, এবং চাইলে কাউকে ব্লকও মেরে দিতে পারেন, এবং কি সেই ওয়াইফাই পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। এক কথায় বলতে গেলে সেই ওয়াইফাই মাস্টার হয়ে যাবেন আপনি, যে কারো ওয়াইফাই পাসওয়ার্ডটা একবার পাইলে আপনি সেই রাউটার অ্যাডমিন প্ল্যানে ঢুকতে পারেন খুব সহজে। এবং এই কাজটা কিভাবে করবেন ভিডিওতে সম্পূর্ণ কাজটা আপনাকে শেখানো হবে। আশা করি ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং কি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন অন্য একটা বন্ধুকে দেখার জন্য। আমরা কিন্তু অনেকেই কিন্তু অন্যজনের ওয়াইফাই ব্যবহার করি, আমাদের কিন্তু নিজস্ব ওয়াইফাই সবার থাকে না। যেমন আমাদের একটা বড় ভাইরা ছোট ভাইরা ওয়াইফাই ব্যবহার করে, তাদের পাসওয়ার্ডটা একবার নেই, নেওয়ার পরে তারা কি করে, তারা হাই স্পিডে ব্যবহার করে, আমাদের কি স্পিডটা কমিয়ে দেয় যাতে আমরা স্পিডটা লো পাই, যার ফলে কিন্তু ওয়াইফাই চালায় মজা পাই না। এখন আপনি সেই ওয়াইফাইয়ের ভিতরে ঢুকে আপনি হাই স্পিড করে নিতে পারেন চুপচাপ, কোনো কথা নেই, দেখে নেন, কাজটা শিখে নেন। তো এই কাজটি কিভাবে করবেন, কাজটি করার জন্য সর্বপ্রথমে আমরা শুরুতে চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ইনস্টল করবো। এখানে লিখবে যে অল রাউটার অ্যাডমিন, ঠিক আছে, অল রাউটার অ্যাডমিন লিখে সার্চ করে দেবো, আপনাদের কাছে এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা আসলে যে সব কাজ হবে এমন কোনো কথা নাই, অ্যাপসটাতে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আপনাদেরকে বোঝাচ্ছি। এটাতে আসবেন, আসা ইনস্টল করবেন, ইনস্টল করে আপনার ফোনে যে মানে একটা ওয়াইফাই কানেক্ট আছে, অটোমেটিকলি সেটা কানেক্ট হয়ে যাবে, ওকে করে দিবেন। ওকে করে দিলে এখান থেকে আপনাদেরকে কিছু কাজ বুঝে নিতে হবে। তো এখান থেকে প্রথমে দেখতে পারেন যে আপনার যে ফোনটা আছে ফোনটা এখানে শো করবে, এখান থেকে ইন্টারনেট স্পিড, এখান থেকে রাউটার, তো তার নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখান থেকে একটা জিনিস দেখতে পাবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনাকে মেইনলি ফোকাস দিতে হবে, পাসওয়ার্ড এবং ইউজার নেম, এই দুটা জিনিস আপনি এখান থেকে নিয়ে নেবেন। প্রথমে আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডও যদি জানেন তারপর আপনার কোনো কাজে আসবে না, আপনার সেই পাসওয়ার্ডটা মেইন হলো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনার কাজে লাগবে। এই দুটা জিনিস আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এবার আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা এই যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম যে কোনো একটি ব্রাউজার বা আপনি যে ওয়েবসাইটে যেতে পারেন, যাওয়ার পর এখানে সার্চ বারে যাবেন, ঠিক আছে। প্রথম ওই জায়গায় কি লেখা আছে, এই লেখা দুটো আমি আবারও দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে বরাবর যে অ্যাডমিন অ্যাডমিন লেখা আছে না, এই অ্যাডমিন অ্যাডমিন লেখাটা কিন্তু সকলের ডিফল্ট থাকে না, এক একজন এক একটা দিয়ে রাখে। আপনি দুটো লেখা দেখে নিবেন, এখানে কি লেখাটা আছে আমি দেখে নিলাম। দেখে নিয়ে এবার আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবো যে 168.192.1, ঠিক আছে, আমি লেখাটা লিখে সার্চ করে দিলাম। এই লেখাটা লিখে সার্চ করার পর আপনাদের মাঝে প্রথম যে ইন্টারপেজ আসবে অথবা দ্বিতীয় যে ইন্টারপেজ আসবে, যে কোনো একটাতে ক্লিক করবো, আমি দ্বিতীয়টাতে ক্লিক করতেছি। দ্বিতীয়টাতে ক্লিক করা মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা আছে এই যে লগইন, আপনি যে কোনো একটা লগইন ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর আপনার কাছে একটা ওই যে যে ইউজার নেম পাসওয়ার্ড যে দিছিল ওইটা আপনার কাছে লগইন করা মাত্র সেই ইউজার নেম পাসওয়ার্ডটা চাইবে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগইন হয়ে নেবেন। লগইন হওয়ার পর যদি আপনার যে রাউটার, যে ব্র্যান্ডের রাউটার, সেই ব্র্যান্ডের নাম শো করবে, টেন্ডা হলে টেন্ডা, টিপি হলে টিপি, ডি হলে ডি লিঙ্ক, সবকিছু শো করবে। শো করার কারণ সবগুলা অ্যাডমিন প্ল্যান এবং সবগুলা রাউটারে কিন্তু ডিফল্ট একটা সেটিং থাকবে। তো আপনি সিম্পল ভাবে আপনার যে ফোনের ডেস্কটপ সাইটটা আছে, ডেস্কটপ সাইটটাকে 3 লাইন করে অন করে দিবেন। ডেস্কটপ সাইটটা অন করলে আপনার কাজগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে, যে আপনার ওয়াইফাইতে কে আছে, কাকে স্পিড কম দিবেন, কাকে বেশি দিবেন, এবং আপনাকে স্পিড কম দিচ্ছে কিনা সেটা চেক করার জন্য দেখেন আমি কিন্তু চলে আসলাম। প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই স্পিড, আপলোড স্পিড, ডাউনলোড স্পিড, এখান থেকে 5টা মোবাইল কিন্তু কানেক্টেড আছে। কে কে কানেক্ট আছে সেটা দেখার জন্য এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একজন ব্লকে রয়েছে, একজনকে ব্লকে ফালায় রাখছে, চাইলে আপনি তাকে ব্লক খুলে দিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নো লিমিট, অর্থাৎ কাউকে কোনো লিমিট দেওয়া হয়নি। তো আমি চাচ্ছি যে আমি হাই স্পিডে ব্যবহার করবো, অন্য কি স্পিড কমাই দেবো, যার জন্য প্রথমে যেটা আছে লোকাল ডিভাইস দেখতে পাচ্ছেন এটা আপনার ডিভাইস থাকবে। তো আপনি স্পিডে ক্লিক করবেন, স্পিডে এখানে যে নো লিমিটের এখানে এরোতে ক্লিক করলে দেখতে পাবেন যে স্পিড আপনার ম্যানুয়ালি হাই স্পিড এইচডি, আপনি মনে করেন আপনি এইচডি দিবেন, যার যার যতটুকু লাগে দিয়ে এখান থেকে নিচে একদম নিচে সেভ পাবেন, ওকে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আর যদি কাউকে ব্লক করতে হয় এই যে নোটিফিকেশন বারটা এভাবে অফ করবেন, অফ করলে কিন্তু ব্লক হয়ে যাবে। এবার মনে করেন যে আপনার ওয়াইফাই এই মানে এই ওয়াইফাই সবকিছু দেখবেন কিভাবে, বা মেইন পাসওয়ার্ড দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট সেটিং, ওয়্যারলেস সেটিং। তো ইন্টারনেট সেটিং এ যদি যাই আমরা এখান থেকে কি কি দেখতে পারবো, দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডের যে মেইন অ্যাডমিন প্লেন যার নাম, তার নাম আছে, তার পাসওয়ার্ড দিয়ে রাখছে। তারপর যদি আমরা এখান থেকে যদি ওয়্যারলেস সেটিংস এ যাই, ওয়্যারলেস সেটিংস এ চাইলে আমরা আরো কিছু দেখতে পারবো, যে এই ওয়াইফাই এর পাসওয়ার্ড এসকে শুভ 01, তারপরে এটা এটা কি কি দেওয়া আছে সবকিছু কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে, নাম দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তার ওয়াইফাই এর A to Z সবকিছু। আশা করি বিষয়গুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। এবং